আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। iTechMamun ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আমরা রিসেট করলে যে সমস্যাটা হচ্ছে সেই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ পাবো। এখন কি সমস্যা হচ্ছে সেটা বলি। আমরা যখন রিসেট করতেছি তখন ফোনটা স্বভাবতই যেভাবে রান করে সেভাবেই রান হয়, কিন্তু লাস্টে আমরা দেখি যে কুড নট অ্যাক্টিভ ইওর আইফোন এই লেখাটা এসে বসে থাকে। এটা ট্রাই এগেইন দি আবারও সেই একই হয়। অনেকেই সিম খুলতেছেন, অনেকেই ফোন বন্ধ করতেছেন বা অন্যান্যভাবে ট্রাই করতেছেন, কোনোভাবেই আপনার সমস্যা থেকে পরিত্রাণ পাচ্ছেন না। আজকের এই ভিডিওতে আমি সম্পূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে সহযোগিতা করব। আর এখনও পর্যন্ত আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। তো বর্তমান সময়ে আপনি যদি আপনার আইফোন 4, 4S, 5, 5S, 6, 6 প্লাস এই ফোনগুলা রিসেট করেন তাহলে এই ধরনের প্রবলেম ফেস করতে পারেন। কারণ আপনি যখন রিসেট করতেছেন এটা অনেক আগের ভার্সন, ওই আইএস ভার্সনটা বা ফ্রিওয়্যার ভার্সনটা ব্রেক করে বা ব্রেকডাউন করে বা ভেঙে যায়। আপনি প্রপার ওয়েতে ওটা হলো রিসেট হয় না, যার কারণে আপনার এই সমস্যাটা দেখা দেয়। অনেকের প্রপার ওয়েতে হয় এবং তারা খুব ভালোভাবে ফোনটা পরবর্তীতে ইউজ করতে পারে। আজকের এই ভিডিওটা যারা দেখতেছেন, পরবর্তীতে যদি আপনার আইফোন রিসেট করেন তখন যদি দেখেন যে এই প্রবলেম হচ্ছে, তাহলে আমি যে কথাগুলো বলবো জাস্ট সেই কথাগুলো মনোযোগ সহকারে শুনে এবং সেইভাবেই কাজ করবেন, তাহলে আপনার ফোনটা আপনি পূর্বের মতো খুব ভালোভাবে ব্যবহার করতে পারবেন। তো এই কুড নট অ্যাক্টিভ ইওর আইফোন এই সমস্যা থেকে আপনাকে পরিত্রাণ পেতে হলে দুইটা সফটওয়্যারের শরণাপন্ন হতে হবে। আপনি চাইলে একটির মাধ্যমেও পারবেন। তো দুইটা কি? একটা হলো 3U টুলস আর একটা হলো আইটিউনস সফটওয়্যারটা আমাদের অ্যাপলের নিজস্ব একটি সফটওয়্যার। এটার মাধ্যমেও আপনি রিকভার করতে পারবেন অথবা সমস্যার সমাধান করতে পারবেন। আর চাইলে 3U টুলসের মাধ্যমে আপনি যখন সফটওয়্যারটা ইনস্টল করবেন, ইনস্টল করার পরে ওপেন করবেন, করার পরে আপনার ডাটা কেবল দিয়ে কানেক্ট করবেন, তখন দেখবেন যে আপনাকে একটি মেসেজ শো করতেছে কম্পিউটার স্ক্রিনে যে রিকভারি মোড বা ডু ইউ ওয়ান্ট টু রিকভার এই টাইপের। আমি জাস্ট স্ক্রিনে দিয়ে দিছি, এই ছবিটার মতোই আপনাদেরকে শো করবে। দেন আপনারা কি করবেন, ওকে ক্লিক করবেন। করলে দেখবেন যে আপনার ফোনটা নিজে নিজে অন হবে। রিসেট হওয়ার পরবর্তীতে যেমনটা হচ্ছিল বা আমরা অফ করলে অন হলে যেরকম হয় সেরকম আপনি ইন্টারফেস দেখতে পারবেন ফোনের। এখন আপনার কাজ কি শেষ? অবশ্যই শেষ, কারণ এটার পরে আপনার ফোনটা নিজে নিজেই যখন ফুললি আপনার সেট আপ হবে, মানে যে ফ্রিওয়্যার বা আইএস ভার্সনটা আপনার ফোনে চলে যাবে, তখন আপনার ফোনটা নিজে নিজে রান হবে। তো আপনি তখন আপনার ফোনটা ডাটা কেবলের থেকে খুলে দেন আপনি ব্যবহার করবেন, আবার পূর্বের মতো ব্যবহার করতে পারবেন। কারা এখনও বোঝেনি, যারা বোঝেনি তাদেরকে আমি আরও একবার বলতে চাই, প্রথমে আপনার ফোনটাকে আইটিউনস বা 3U টুলস সফটওয়্যারের মাধ্যমে কানেক্ট করতে হবে। আমি ধরুন আইটিউনসের মাধ্যমে কানেক্ট করব। সো আমার ল্যাপটপ বা কম্পিউটারে আমি আগে আইটিউনস সফটওয়্যারটা ইনস্টল করব। ইনস্টল করা শেষ, এখন আমার ফোনটাকে আমি ডাটা কেবলের মাধ্যমে কানেক্ট করব। তবে কানেক্ট করার আগে আপনি দেখে নেবেন যে আপনার স্ক্রিনে আইটিউনস সফটওয়্যারটা আছে কি না বা আপনার আইটিউনস সফটওয়্যারটা ওপেন আছে কি না। তারপরে আপনি আপনার ফোনটাকে ডাটা কেবলের মাধ্যমে কানেক্ট করবেন। এরপরে আপনার কোনো বাটন বা কিছুই চাপা লাগবে না, আপনার ফোনটা নিজে নিজে লাইট জ্বলে উঠবে এবং অথবা আপনার ফোনটা কেবল লাগানো অবস্থায় আপনি ল্যাপটপ বা কম্পিউটারের স্ক্রিনে দেখতে পারবেন যে আপনার ফোনটা রিকভারি মোড চাচ্ছে, রিকভারি মোডে নিতে বলতেছে। কারণ আপনার আগের যে ভার্সনটা ছিল আপনি রিসেট করার সময় সেটা ভেঙে গিয়েছিল, ওটা আপনাকে যদি আবার নতুন করে নিতে হয় তাহলে রিকভার করতে হবে। এরপরে আপনি আপনার ওই রিকভারি মোডটা ওকে করবেন। উপরে ল্যাপটপের স্ক্রিনের উপরে দেখবেন যে আপনার এক্সট্রাক্টিং হবে বা আরও অন্যান্য অনেক কিছু হবে। জাস্ট ওটা যখন কমপ্লিট হয়ে যাবে স্টেপ বাই স্টেপ, তখন আপনার ফোনটা আবার নিজে নিজে অন হবে, যেভাবে আমরা রিসেট করার পরবর্তী সময়ে অন হয়। এরপরে আপনার ফোনটা যখন টোটালি অন হয়ে যাবে, অ্যাপেলের লোগো উঠলো, তারপরে আপনার ল্যাঙ্গুয়েজ এগুলো চলে আসবে বা প্রেস হোম কি টু সেট আপ এরকম কোনো লেখা থাকলে তারপরে আপনি কেবলটা খুলবেন।
খুলে এরপরে আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন বা আদার যে কাজগুলো আছে সেগুলো করবেন। যাক, আমি এই প্রসেসটা ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম না, কারণ আমি যে ফোনটা ঠিক করেছি বা করেছিলাম সেটা এখন আর আমার কাছে নাই। আর ওটা আমি ঠিক করার পরে এই সিস্টেমের মাধ্যমে ঠিক হয়েছিল, সেটা আপনাদের কাছে ডেলিভারি করা আমার দায়িত্ব ছিল। আমি ডেলিভারি করে দিয়েছি। আপনাদের যাদের সমস্যা আছে এইভাবে ঠিক করবেন। যদি না হয় আমার ডিসক্রিপশনে ফোন নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে ঠিক করে দেওয়ার চেষ্টা করব, বা আরও বিস্তারিত আপনাদের কিছু জানার থাকলে সেটা জানিয়ে দিব। এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সাথেই থাকুন। ধন্যবাদ।